এখন আছি চীনামাটির পাহাড়ে, যেটা কিনা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এবং এই পাহাড়ের উপরে আমি উঠবো। পাহাড়ের নিচেও কিন্তু অনেক মাটি পড়ে আছে, এটা অনেক বেশি শক্ত। এখন আমি উপরে উঠবো এবং দেখবো উপরের দৃশ্যটা কেমন। একটু আগে আমি ভিডিও করেছিলাম, ওইদিকে পাহাড়ের একটা খালি অংশ দেখা যাচ্ছিল, ওখানে বেশ সুন্দর। তো আসো আমরা ঘুরে দেখি। তো এখানে যেখানে সবুজ ঘাসে আবৃত করা, সেখানে কিন্তু সেভাবে বোঝা যাবে না যে এটা হচ্ছে চীনামাটি অর্থাৎ সাদা মাটি। আমরা যেটাই বলি কিনা, এখানে অনেকেই বলে সাদা মাটি, অনেকেই বলে চীনামাটি, কিন্তু আমার হাতে এটা বেশ শক্ত, অনেক বেশি শক্ত। এটা আমরা উপরে দেখতে পাচ্ছি বসার মতো জায়গা আছে এবং কিছু জঙ্গল আছে। আর এটা হচ্ছে এখানে গরু ছাগল চড়ে বেড়াই। আপনারা গরু ছাগল দেখেছেন, এই যে গরুর গোবর, এই যে গরু এখানে ঘাস খাই। যদিও আমরা ঢাকা চট্টগ্রাম থেকে দূর দূরান্ত থেকে এটা দেখতে আসি। বিষয়টা বেশ সুন্দর। এই যে এই মাটিগুলো ভেজা অবস্থায় কিন্তু এইগুলো অনেক লাল, মানে লাল সরি মানে ভেজা, একটু লাল লাল ফিল হচ্ছে। আমরা কি এদিক দিয়ে যেতে পারি? আমরা এদিক দিয়ে যেতে পারি। ও তো এটাই, এইখানে কিন্তু ভেজা অবস্থায় এটা বোঝা যাবে না যে এটা হচ্ছে সেই সাদা মাটি, অথচ আমার হাতে। তো আমরা দেখছিলাম, এবং এইখানে একটা বিষয় আছে, কিন্তু আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দেখেছি যে মাটিগুলো অর্থাৎ মাটির বিভিন্ন স্তরগুলো শিলা আকারে কিন্তু কোথাও কোথাও খুব কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে সাদা হয়ে গেছে, কোথাও অনেক বেশি কালো, এবং কোথাও মাটি শক্ত হয়ে, স্তরগুলো শক্ত হয়ে সেখানে কিন্তু একদম সেই পাথরের মতো রূপ ধারণ করেছে। আমি এখানে এলাম, এখানে এখানে একটি সুন্দর সুন্দর একটা ঘরের মতো দেখা যাচ্ছে। চাইলে এখানে সুন্দর, ব্যাপারটা অনেক সুন্দর না? এটা ঘরের মতো একটা। যাই হোক, আমরা দেখছি যে এইখানে এই মাটিগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে, এবং এখানে অনেকগুলো পাথর আকারে মাটি। এই যে আমরা যদি দেখাই, এবং এখানে দোকান আছে সুন্দর একটা, এই দোকান থেকে অনেক কিছু যারা উপরে পাহাড়ে আসে কিনে খাই। এখানেও কিছু পর্যটকদের জন্য কিছু দোকানপত্র গড়ে উঠেছে। এবং এই যে পাথর যেগুলোকে বলছিলাম, এই সেই পাথর, এই চীনামাটি অনেক শক্ত হয়ে অনেকটা পাথরের রূপ ধারণ করেছে। এবং কি অবস্থায় এইটা হচ্ছে সেই শিলা। যখন আমি ওখান থেকে একটু আগে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম, তখন সেই যে অবস্থা, এবং এই শিলায় অনেক বেশি শক্ত রূপ আকার ধারণ করেছে, ঠিক কংক্রিট যেমন। এবং এইখানে যদি আপনারা দেখেন যে সুন্দর একটা সবুজ পানি রয়েছে, যদিও এটাকে ওরা নীল পানি বলে, এটা সবুজ পানি। এবং আমি প্রচণ্ড রৌদ্র আমার গায়ে পড়ছে, যার কারণে সানগ্লাস পরে আছি। এবং এই মাটিগুলো কিন্তু কংক্রিটের মতো আকার ধারণ করেছে পুরোটা। এবং এটাই সেই হচ্ছে চট্টগ্রামের এটা হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সেই সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়। এসেছিলাম, ঘুরছি, সাথে থাকবেন ঋষি হাসান, টাটা।